আসসালামু আলাইকুম। তোমাদের সবারই তোমাদের না আসলে আমরা সহ সবারই একটা কমন সমস্যা যেটা বা কমন একটা প্রশ্ন যেটা যে হচ্ছে ভাই পড়ায় অনেক গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ এত বড় গ্যাপ ফিল আপ করবো কীভাবে? আরেকটা প্রশ্ন যে হচ্ছে এই পড়ার গ্যাপ ফিল আপের ক্ষেত্রে আমি কি এখন আগের গ্যাপ ফিল আপ করবো নাকি এখন হচ্ছে রেগুলার যে পড়া সেটা কন্টিনিউ করব। ওকে, তো একটু ভালো মতো খেয়াল করো এই ক্ষেত্রে কী করতে হবে। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি গ্যাপ ফিল আপের সময় এরকম করা যাবে না যে এখনের যে ক্লাসগুলো চলতেছে বা পড়ালেখা চলতেছে সেটাকে তুমি হচ্ছে পজ করে আগের গ্যাপ ফিল আপ করবা, এটা করা যাবে না। ঠিক আছে, তোমার এখন যে ক্লাস চলতেছে, এখন যেই পড়ালেখা চলতেছে সেটাকে তোমার হচ্ছে কন্টিনিউ করতে হবে, এর গ্যাপে গ্যাপে গ্যাপ ফিল আপ করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে মনে করো এরকম হচ্ছে যে এখন তোমার সাপোজ সামনে টানা কয়েকদিন তোমার হচ্ছে বায়োলজি ক্লাস। ওকে, তো হচ্ছে তুমি টানা কয়েকদিন তুমি দেখলে হচ্ছে বায়োলজি ক্লাস চলছে। তো এই বায়োলজি ক্লাসের ক্ষেত্রে তুমি দেখলে হচ্ছে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে মনে করো আজকে একটা লেকচার, সাপোজ কালকেও আরেকটা লেকচার। এখন তুমি দৈনিক মনে করো হচ্ছে 10 ঘন্টা পড়ালেখা করো সাপোজ। তো 10 ঘন্টা পড়ালেখা করলে তুমি দেখলা যে হচ্ছে বায়োলজি পড়তে তোমার 10 ঘন্টা চলে যায়। তো বায়োলজি পড়তে যদি তোমার 10 ঘন্টা চলে যায় তাহলে কিন্তু তোমার গ্যাপ ফিল আপ করার তুমি সময় পাচ্ছ না, এবং এই গ্যাপ তখন অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে আরেকটু সাশ্রয়ী হতে হবে। হ্যাঁ, তো সেটা কি? সেটা হচ্ছে এই যে 10 ঘন্টা চলে যাচ্ছে বায়োলজি পড়তেই বা রেগুলার ক্লাস করতেই, তোমার এই টাইমটা একটু ছোটো করে নিয়ে আসতে হবে। এই 10 ঘন্টা থেকে তোমার একটু টাইম সেভ করতে হবে। সেটা তোমার হচ্ছে আর একটু ফাস্ট হয়ে তোমার অন্য, অথবা এরকম হতে পারে যে হচ্ছে 10 ঘন্টার সাথে তুমি অন্য দিক থেকে টাইম সেভ করে দরকার হলে পড়ার সময় আরও 1 ঘন্টা বাড়াও। ঠিক আছে, এরকমভাবে তোমার এই জায়গার মধ্যে একটু সেভিংসে যাইতে হবে। তো সেভিংস করার পরে তুমি দেখলা যে এখান থেকেও কিছু টাইম সেভ করতে পারছো, অথবা তুমি 1 ঘন্টা বাইরে থেকে অ্যাড করতে পারছো। এই টাইমটা তখন তুমি হচ্ছে গ্যাপ ফিল আপে কাজে লাগাবা। এখন কথা হচ্ছে ভাই গ্যাপ তো অনেক। ওকে, তো গ্যাপ সবার আছেই, কারো কম কারো বেশি, কিন্তু গ্যাপ সবারই আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা পড়ালেখা করার সময় আমাদেরও গ্যাপ থাকে, এটা খুবই নর্মাল ব্যাপার। এখন কথা হচ্ছে তাহলে এই গ্যাপ কি 2-1 দিনে ফিল আপ হবে? উত্তর হচ্ছে না। তোমার এই গ্যাপটা তোমার রেগুলারলি হচ্ছে কন্টিনিউ করতে হবে এবং আস্তে আস্তে সেটা গ্যাপটা ফিল আপ হবে। এখন গ্যাপ ফিল আপের সময় আমি কী করব? আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বা হচ্ছে ক্লাসের মধ্যে অলওয়েজ বলি তোমাদের প্রায়োরিটি লিস্ট করতে হবে। গ্যাপ ফিল আপের ক্ষেত্রে প্রায়োরিটি লিস্ট সাজাইতে হবে। তুমি দেখলা যে হচ্ছে তোমার বায়োলজির মধ্যেও গ্যাপ আছে কিছু, কেমিস্ট্রির মধ্যেও কিছু গ্যাপ আছে, ফিজিক্সের মধ্যেও কিছু গ্যাপ আছে, কিন্তু তুমি বুঝতে পারছো যে আমার কেমিস্ট্রির যে গ্যাপটা সেটা হচ্ছে একটু বেশি, বা কেমিস্ট্রি নিয়ে তোমার হচ্ছে আতঙ্কটা একটু বেশি। তাহলে তোমার প্রায়োরিটি লিস্টে গ্যাপ ফিল আপের সময় আগে কে থাকবে? কেমিস্ট্রি থাকবে সবার প্রথমে, কেমিস্ট্রি। তারপরে তুমি চিন্তা করলো ফিজিক্স, তারপরে তুমি চিন্তা করলো হচ্ছে বায়োলজি। ওকে, এরকম। তাহলে এখন তুমি হচ্ছে প্রথম দিন মনে করো আগামী দিন তুমি চিন্তা করলো যে আমি আজকে 1 ঘন্টা সময় দিব হচ্ছে আমি গ্যাপ ফিল আপের জন্য। তাহলে গ্যাপ ফিল আপের লিস্ট যখন তুমি দেখবা, ওই লিস্ট থেকে ফার্স্টে তুমি কোনটা চুজ করবা? অবশ্যই কেমিস্ট্রির কোনো একটা টপিক তুমি চুজ করবা, কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টারের একটা অংশ তুমি চুজ করবা যেটা তুমি 1 ঘন্টায় পরে শেষ করে ফেলবা। ঠিক আছে, এরপরের দিনে তুমি এরকমভাবে টানা কয়েকদিন তুমি দেখলা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে সময় দেওয়া হলো, তুমি দেখলা হচ্ছে কেমিস্ট্রিটা একটা মোটামুটি লেভেলে চলে আসছে। এখন তুমি কি করবা? এখন তুমি ফিজিক্সের দিকে যাও। তাহলে গ্যাপ ফিল আপের নেক্সট প্রায়োরিটি লিস্টে কে ছিল? ফিজিক্স। তাহলে এখন তুমি যে গ্যাপটা ছিল ওই গ্যাপের মধ্যে ফিজিক্স চুজ করে নিয়ে এসে এই যে টাইমটা সেভ হচ্ছে এই টাইমটা তুমি ফিজিক্সের জন্য দাও। এরকমভাবে রেগুলার ক্লাস কন্টিনিউ করার পাশাপাশি, রেগুলার পড়া কন্টিনিউ করার পাশাপাশি তোমাকে গ্যাপ ফিল আপে নজর দিতে হবে এবং সেটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তুমি 1 দিন 2 দিন টানা গ্যাপ ফিল আপ করে ফেলবা, এটা ভাবা যাবে না। এবং এটাকে নেগেটিভলি দেখারও কিছু নাই যে আমি গ্যাপ ফিল আপ তো 1 দিন 2 দিনে করতে পারছি না, তাহলে কি আমি হারাই যাচ্ছি কিনা, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। এটা আস্তে ধীরে ফিল আপ হবে, কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে, এবং রেগুলার যে পড়া আছে সেটার মধ্যে যেন নতুন কোনো গ্যাপ তৈরি না হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।